তো গুড মর্নিং ফ্রম তাজপুর বন্ধুরা। তো এই সকালে ব্রেকফাস্ট করে একটা মোটামুটি কাছাকাছি সাইট সিনের জন্য বেরোচ্ছি আপাতত। তো এইটা হলো আমাদের দেখো রিসর্টটা। তখন কালকে এসেছিলাম রাতের দিকে, তো বোঝাতে পারিনি। এটা হলো আমাদের রিসর্ট, আর এইটা হলো আমাদের 4 চাকা বেরোচ্ছে। ওরা 4 চাকায় যাবে, তো আমি বাইকে যাব। Chief Minister who is coming. We are very happy. सबको তো চলো, তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো সাইট সিনগুলোই যাই, তারপরে তোমাদের দেখাবো কি কি আছে এখানে সাইট সিনগুলো। ঠিক আছে, চলো টাটা। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাজপুর। তো এই বেরোচ্ছি সাইট সিনে, তো চলো যাওয়া যাক। তো আমাদের 4 চাকা বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো আপাতত এখন এখানকার ওয়েদার একটু গরমই আছে, তাজপুরে একটু গরমই থাকে, বাট কালকে সন্ধ্যেবেলার ওয়েদারটা দারুণ ছিল। তো এখান থেকে বাঁদিকে নিতে হবে। তো সামনে আমরা টোটাল এখান থেকে যাচ্ছি আপাতত মন্দারমণি যাব, দীঘা যাব, দীঘার জগন্নাথ টেম্পেলে যাব, আর মন্দারমণিতে একটা কি টেম্পেল আছে নামটা জানি না, বাট যাবো গিয়ে ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে ওখানে সাইট সিনে কী কী আছে, এখানে কী কী সাইট সিন করতে পারবে তোমরা যদি 2 দিনের জন্য তোমরা আসো। কি সুন্দর রাস্তা, পুরো 2 সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, পুরো ফাঁকা রাস্তা, মানে বাইপাস রোড টাইপের। দেখো এই সাইডে সব দীঘার ওই যে কী গাছ বলে এগুলো সি বিচেই দেখা যায় এইসব গাছগুলো। আমার ঠিক আইডিয়া নেই কী গাছ বলে এগুলোকে, বাট বেশ দারুণ লাগছে। আমাদের 4 চাকা যাচ্ছে সামনে, ওখানে ছোট্টুদা আছে, ছোট্টুদা ড্রাইভ করছে, আর বাবাইদা আছে, ছোটদা আছে, আর পাপাই আছে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, এখানে আমাদের তো 1800 টাকা করে নিয়েছে পার হেড পার ডে, ইনক্লুডিং ফুড। তো তোমাদের বলে রাখি যে 1800 টাকায় উইথ এসি রুম, ঠিক আছে, ডবল বেডেড রুম, ঠিক আছে, আর তার মধ্যে তোমায় 4 বেলা খাবার দেবে। ব্রেকফাস্টে অনেক রকম অপশান আছে। ফার্স্ট হলো অপশান ব্রেড বাটার, মানে বাটার টোস্ট, সাথে তুমি বয়েলড এগ নিতে পারো, ঠিক আছে, আর চা থাকছে কম্পালসারি। আর এছাড়াও তোমার ম্যাগি আছে, এগ ম্যাগি, ভেজ ম্যাগি, ঠিক আছে। আর এটা ছাড়াও অপশান আছে লুচি আছে, কচুরি আছে, এই 4টে অপশান আছে ব্রেকফাস্টে, ঠিক আছে। আর লাঞ্চে হলো তোমার সব ধরনের মাছ পাবে, মাছ, চিকেন, মাটন, ঠিক আছে। মাছের এ দেখো সি বিচ শুরু হয়ে গেছে, এই যে ও হো, ফার্স্ট টাইম আমি তাজপুরে এলাম, তাজপুরের সি বিচে। ওয়াও, কি দারুণ লাগছে। দেখো জলটা 2টো কালার, সামনেটা হালকা ঘোলাটে, ওইদিকে পুরো ব্লু, ঢেউ আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা ব্রেকফাস্টে এই 4 রকম অপশান পাচ্ছ। লাঞ্চে তো মাছ, অনেক রকম মাছ আছে, কাতলা পাচ্ছ, পাবদা পাবে, তারপরে তোমাদের পার্সে পাবে, ভেটকি পাবে, পমফ্রেট পাবে, চিংড়ি পাবে, আর কাঁকড়া পাবে,
তো অনেক ধরনেরই মাছ অ্যাভেলেবেল আছে, সাথে তুমি চিকেনও নিতে পারো, ঠিক আছে। আর তোমার থালিতে পুরোটা থাকছে, ভাত থাকছে, ডাল থাকছে, দু রকমের সবজি থাকবে, এক ধরনের ভাজা থাকবে, স্যালাড থাকবে, আর মাছ, চিকেন, মাটন যেটা তুমি প্রেফারেবল করতে চাও, নিতে চাও। তো এটা একটা হলো লাঞ্চের, ব্রেকফাস্ট তো বলে দিলাম। আর এরপরে হলো ইভিনিং স্ন্যাক্সে তোমার চিকেন পকোড়া থাকছে, ফ্রেঞ্চ ফ্রাই থাকছে, কফি বা চা থাকছে, ঠিক আছে। এটা হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। আর রাতের ডিনারে তোমার রুটি চিকেন থাকছে, রুটি মাটন থাকছে, বা ফিশও নিতে পারো, ঠিক আছে, অপশনাল। বাট মাটন নিলে মাটন দিনে একবারই, হয় লাঞ্চে নাহলে ডিনারে, এটা চয়েস ইজ ইয়োর্স। তো আমরা একবারই নিয়েছিলাম, আমি লাঞ্চে নিয়েছিলাম, কারণ আমার মাটনটা শ্যুট করে না, তো জাস্ট মাটন 2 পিস খেয়েছিলাম। আর রাতে রুটি আর চিকেন খেয়েছি। তো এই 1800 টাকার মধ্যে এই ধরনের প্যাকেজ তুমি পাচ্ছ, একটা আইডিয়া পেয়ে যাবে তোমাদের, তো 1800-র মধ্যে। আর বাকি ওনাদের কি ডিসকাউন্ট আছে না আছে, কতজন আসলে কেমন কি ডিসকাউন্ট, বাকিটা আমি এই সাইট সিন করে এসে হোটেলে যাব, গিয়ে তোমাদের বাকি ডিটেলসটা বলবো। চলো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে তাজপুর সি বিচ। প্রচণ্ড ঢেউ হচ্ছে, ভীষণ লেভেলের ঢেউ হচ্ছে। দারুণ লাগছে, দারুণ। রে বাপরে, দেখো ঢেউগুলো দেখো, সেই লেভেলের ঢেউ চলছে। সব এখানে ফটোগ্রাফি চলছে। রে বাপরে, সেই ঢেউ। সেই লেভেলের ঢেউ আসছে। তো চলো বন্ধুরা, একটা নতুন পজিশনে তোমাদের দেখাই। বেরোচ্ছি এখান থেকে আপাতত। তো এখন ডাইরেক্ট যাচ্ছি দীঘার দিকে। তো দীঘার পরে আমরা যাব মন্দারমণি, আর বিকালের দিকেই মন্দারমণি যাব। এখন আপাতত দীঘার দিকেই যাচ্ছি। বেশ সুন্দর ওয়েদারটা এখানে, গরমও লাগছে না, হালকা যা স্লাইড মানে গরম আছে, বাট হাওয়া চলছে, ম্যানেজ হবে। বেশ সুন্দর লাগছে, ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ দারুণ লাগছে। তো তাজপুর যদি তোমরা আসতে চাও, তাজপুরে মোটামুটি তোমরা 2 দিন যদি থাকো না, তো সাইট সিন অনেক কিছু করতে পারবে। এখান থেকে তুমি দীঘা যেতে পারবে, তালসারি যেতে পারবে, মন্দারমণি যেতে পারবে। বেশি দূর না, 20 থেকে 25 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই যদি বাইক নিয়ে আসো আরামসে ঘুরতে পারবে। অনেক টেম্পল আছে, তারপরে জগন্নাথ টেম্পল আছে দীঘাতে। আর এমনি সি বিচে তোমরা চিল রিল্যাক্সও করতে পারবে, সি বিচে মজা নিতে পারবে। বাহ, বিজেপির পতাকা। তো চলো, তোমরা একটা সিনেম্যাটিক শটে এনজয় করো।
তো এই চলে এলাম দীঘা, আমরা সমুদ্র সৈকত দীঘা। তো বন্ধুরা এই তাজপুরে এসে দীঘাতে এসে পৌঁছালাম। হ্যাঁ, তো এইটা হলো ওই যে দীঘার বিশ্ব বাংলার যে এখানে বসে সবাই আড্ডা দেয়। তো যাচ্ছি এখন দীঘার সি বিচটা দেখতে মোটামুটি। চলো যাওয়া যাক, দেখাই তোমাদের দীঘা সি বিচ। গরম তো এখন লাগছে একটু। এই যে সবাই দাঁড়িয়ে আছে দীঘা সি বিচে। বাপরে, দারুণ দারুণ। আইসক্রিম খেতে পারবো না। নর্মাল খাওয়াই। দীঘা রাজ্য হসপিটাল। তো এইটা হচ্ছে দীঘার জগন্নাথ টেম্পল, ঠিক আছে। তো মোটামুটি দাঁড়া এক মিনিট, হেলমেটটা নিয়ে নিই। এই যে আমার বাইক রাখা আছে এখানে, আর পাশেই ছোট্ট দাদা 4 চাকা রাখা আছে। তো এটা হচ্ছে দীঘার টেম্পল, জগন্নাথ টেম্পল। জয় জগন্নাথ। তো চলো যাই ভেতরে, গেটে এন্ট্রি করে তারপরে তোমাদের দেখাচ্ছি। আদেও ক্যামেরা অ্যালাউ আছে কি না জেনে তোমাদের বলছি, ঠিক আছে। তো এটা হচ্ছে জগন্নাথ টেম্পল। তো এখানে খালি পায়ে অ্যালাউ আছে, মানে জুতো পরে অ্যালাউ নেই। তো এই যে দেখে নাও। আর এখানে আগে বলতো ফোন অ্যালাউ নেই, বাট এখন ফোন অ্যালাউ করতে দিচ্ছে। বাট কোনো রকমের নেশার জিনিস, সিগারেট, বিড়ি, পান, লাইটার, দেশলাই এগুলো অ্যালাউ নেই। এই যে এখানে ক্যামেরাও লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা। আমাদের আটকে ছিল, আমরা গিয়ে আবার জমা দিয়ে এলাম। এখানে সব মেক শিওর যে কেউ লাইটার বা সিগারেট এগুলো যাতে না ক্যারি করে। একটা আধ্যাত্মিক জায়গা, একদম ঠাকুরের স্থান তো। ঠিক। জয় জগন্নাথ। এই যে টেম্পলের সামনে চলে এসেছি। তো টেম্পলের ভেতরে মোবাইলগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো চলো আবার নতুন ডেস্টিনেশনে দেখা হবে তোমাদের সাথে। তাজপুরের রাস্তায় ঢুকে গেছি। তো ওই বাঁদিকের যে রাস্তাটা নেমে যাচ্ছে ওটা দিয়ে সোজা লেফট সাইডে চলে যাচ্ছে, মানে আমাদের কলকাতা দিয়েও যাওয়া যায়, ওই রাস্তা দিয়েও কলকাতা যাওয়া যায়। আর আমরা এই দিকে এই রাস্তাটা দিয়ে তাজপুর, আর ওইটা হলো যে দীঘার গেট, ঠিক আছে। তো চলো সোজা রিসর্টের দিকে যাই। 11:30 বাজে এখন ঘড়ির কাঁটায়। তো তোমরা যদি মোটামুটি বাইক নিয়ে আসো না, মানে আমি বলছি না যে হিমালয়ান 450 নিয়ে আসো, মিনিমাম 150 থেকে 200 সিসির মধ্যে বাইক নিয়ে আসো যদি, তো অ্যাপ্রক্স তোমাদের তেল খরচা নিয়ে, হোটেল খরচা নিয়ে, সাইট সিন ঘোরা টোরা নিয়ে তোমাদের 3000 টাকায় ওভারঅল কমপ্লিট হয়ে যাবে আশা করছি। কারণ কি দেখো, তো 1800 টাকা যদি হয়ও, মানে এখন যেহেতু অফ সিজন, 1800 টাকায় মানে তোমাদের ভালো হোটেল সমেত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তেল আমি ধরলাম যাতায়াতে মিলিয়ে, টোটাল আমি ধরে নিলাম 1000 টাকার তেল যাতায়াত মিলিয়ে। তো 1800 আর 10,000 2800, আর 200 টাকা মানে টুকটাক এই দিক ওদিক খরচায় ধরে নিলাম। তো 3000 টাকায় তোমাদের মোটামুটি অ্যাপ্রক্স হয়ে যাবে। 3 থেকে 3500-এর মধ্যে তোমাদের 2 দিনের ট্রিপ আরামসে হয়ে যাবে।
তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওই টেম্পলটা, ওটা বলে নায়াকালী মাতার মন্দির। আর এটা হলো নায়াকালী ব্রিজ, নায়াকালী ব্রিজ, নতুন হয়েছে এই ব্রিজটা ওপেনিং। এটা দিয়ে সোজা তাজপুর, তাজপুর এখান থেকে 7 কিলোমিটার। তো ওই দেখো কত মানে লঞ্চ দাঁড়িয়ে আছে। রামনগর 4.5 কিলোমিটার, এখান থেকে লেফট সাইড শঙ্করপুর ফিশিং হারবার, এখান থেকে 1 কিলোমিটার রাইট সাইড, আর সোজা 6 কিলোমিটার তাজপুর। রাস্তা এখানে খুবই ভালো রাস্তা, মানে খুবই সুন্দর রাস্তা, একটুও খারাপ রোড নেই, খারাপ প্যাচেস তো নেই এখানে। ওয়েলকাম টু সৈকত সুন্দরী, কাঁথি, মন্দারমণি, তাজপুর। ও তার মানে তাজপুরের এই সাইড দিয়েই আমাদের যেতে হবে হলো মন্দারমণি। দেখো বন্ধুরা, ভিউটা দেখো, অসাধারণ। তো চলো, এখান থেকে 2.5 কিলোমিটার দেখাচ্ছে রিসর্ট, 7 মিনিট। তো এটা আমাদের রিসর্টের রাস্তা, ঢুকছি এখান থেকে লেফট সাইড নিতে হবে। তো চলে এসেছি আমাদের রিসর্টে, যেটা আমাদের রিসর্ট। চলো ঢুকি রিসর্টে। তো আমরা এখন স্যাকে যাচ্ছি এখান থেকে। এই যে একটা রিসর্ট, অদ্রিতা বিচ রিসর্ট। থাকবে না তো থাকবে না, কেউ আটকাতে পারতো না, চলে আসে। সন্ধ্যেবেলা গেল, রাতে চলে এলো। দেখো এখানে একটা খাবার রেস্টুরেন্ট টাইপের আছে, আর এগুলো সব হলো শ্যাক। শ্যাকে বসে তুমি মানে খাবার খেতে পারো, লাঞ্চ করতে পারো, অনেকে ড্রিঙ্ক করে, ঠিক আছে, ড্রিঙ্কও করে এখানে। তো এগুলো হলো শ্যাক। বিশাল ঢেউ।
এখান থেকে তুমি সমুদ্র নামতে পারবে, অনেকেই নেমেছে অলরেডি, ঠিক আছে। প্রচণ্ড ঢেউ, এই দেখো, এ বাবা। চলো স্যাকে উঠি, তারপরে দেখা হচ্ছে, একটু পরে নামবো সি বিচে। কাকা এখন মাছ ভাজছে। আমুদি মাছ এটার নাম। কাকা কত করে আমুদি মাছ ভাজা? এগুলো ভাজা প্লেট 200 টাকা। আর কি কি পাওয়া যায় তোমার কাছে? চিংড়ি আছে, পমফ্লেট আছে, ভোলা আছে, ভেটকি আছে। আচ্ছা, সব ধরনের মাছ পাওয়া যাবে মোটামুটি। ক্র্যাব, কোনো অসুবিধা নেই, সব পাবেন। ব্যাস, দেখো শুধু মাছগুলো বন্ধুরা, সেই ভাজছে, দেখে তো লোভ লাগছে পুরো। উফ, অসাধারণ রাস্তাটা দেখিয়ে দিন যে রাস্তা। একদম, সব পাবে। হ্যাঁ, ইয়ে সব ধরনের সব কিছু পাবে। তাহলে এক প্লেট আমুদি দাও আর ঘোড়াটা দিয়ে দাও। না হোটেলের নাম কি গো দাদা তোমার? এই তো নাম লেখা আছে। নামটা চেঞ্জ হবে। কি বলেছিল? আপনজন, আপনজন হোটেল, এই মানে হোটেল রেস্টুরেন্ট। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম তাজপুর। তো এখন আমরা যাচ্ছি বাই 4 হুইলার করে তাজপুর, সরি মন্দারমণি যাচ্ছি। তো আমাদের প্ল্যানিং হয়েছিল সকালেই, তো দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিলাম। তো তারপরে আমরা ভাবলাম যে যাই একটু বিকালের দিকে কোথাও ঘুরে আসি। তো তাই এখন বেরোচ্ছি একটু মন্দারমণির দিকে। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মন্দারমণিতে। তো মন্দারমণিতে একটু সাইট সিনে ঘুরতে যাই। তো ওখানে কেমন কি ওয়েদার এখন, কেমন কি ইয়ে মানে কি বলবো, ওখানকার সব সাইট সিনগুলো তোমাদের দেখাচ্ছি, চলো। যেটা বলবে সেটা বাপরে, ভালো মাছ বেছেন, কাঁকড়া, চিংড়ি, চিংড়ি আছে, পমফ্রেট আছে, ভেটকি আছে, তো এটা হচ্ছে মন্দারমণি সি বিচ। দাদা এদিকে একটু ভিডিও। তো মন্দারমণিতে এরকম শ্যাক আছে 3-4টে, পেয়ে যাবে। এই যে এখানে দেখো দূরে, এখানে সবাই অনেক কেউ বসে আছে, ঠিক আছে। বিশাল হাওয়া চলছে। এটা হচ্ছে মন্দারমণি মার্কেট। তো এদিকে প্রচুর মার্কেট আছে, নানা ধরনের ড্রেস, তারপরে তোমাদের কসমেটিক্স, শুজ, প্রচুর ধরনের ব্যাগ,
সব কিছুই মার্কেট পাবে এখানে, ঠিক আছে। এই দেখো এখানে ড্রাই ফ্রুটসেরও দোকান আছে প্রচুর, এই যে ড্রাই ফ্রুটস, ডলেরও দোকান, যে ডল ছোটো ছোটো। সামনে একটা টেম্পল আছে, তো টেম্পলটাতেও যাবো আমরা, ওই যে টেম্পলটাতে যাচ্ছি। তো তাজপুরের থেকে এইটা একটু ক্রাউডেড এরিয়া, তাজপুর একটু খালি এরিয়া, খালি খালি ওখানে। আর মন্দারমণিতে এখানে একটু কস্টলি সব কিছুই, ঠিক আছে। তো এই একটা হোটেল অ্যান্ড রিসর্ট আছে, মহাভোজ। তো এই দেখ, তো এখন আমরা চা অর্ডার করেছি, একটু চা খাবো। তো চা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো, ঠিক আছে। বাবাইদা আসেনি, আমি ছোট্টুদা আর ছোটদা আর পাপাই এসছি, এই যে পাপাই ব্যাকে। তো এখান থেকে বেরোবো 30 মিনিটস পরে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো গুড মর্নিং বন্ধুরা, তাজপুরে আছি এখন। তো এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। তো আপাতত 4 চাকাও রেডি আমাদের, তো দেখো বাইকও রেডি মোটামুটি, আর ওইদিকে 4 চাকাও রেডি আছে। তো চলো, তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো, টাটা। তো চলো বন্ধুরা, চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। চলো এখান থেকে বেরোনো যাক টুয়ার্ডস হোম। দুদিন অনেক মজা করেছি, তো এবার বাড়ি ফেরার পালা। চলো, দুর্গা 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 দুর্গা, জয় মা, জয় শ্রীরাম। একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় লেগেছে, যেহেতু পুলে কালকে স্নান করেছি অনেকক্ষণ। তো আমার প্ল্যানিং আছে, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি অলরেডি। তো প্ল্যান আছে যে কোথাও না দাঁড়ানোর, কারণ 3টে দেখাচ্ছে, তো 2:30-এর মধ্যে ঢুকতে হবে। কারণ কি, তাও আবার আমি ডাইরেক্ট বাড়ি ঢুকবো না, মামার বাড়ি যাবো, একটু কাজ আছে, ওখান থেকে হয়ে তারপর বাড়ি ঢুকবো। তো ওই জন্য ভাবছি কোথাও দাঁড়াবো না, একেবারে বাড়ি গিয়েই লাঞ্চ করব। কারণ বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলি আমি। লং ট্রিপে আলাদা ব্যাপার, বাট শর্ট ট্রিপে সকালে ব্রেকফাস্ট করে একেবারে ডাইরেক্ট বেরোই, বেরিয়ে সোজা বাড়িতে গিয়েই খাই। তো গাইস দেখো, এখানে রাস্তা ব্লক আছে, তো একটা গাড়ি উল্টে গেছে সামনে, ওই দেখো একটা ট্যাঙ্কার উল্টে গেছে। তো ওটাকে এখন আপাতত তোলার কাজ চলছে, ক্রেন এনেছে। সমস্যা হয়ে গেল, বেরোতে পারবো কিনা সন্দেহ আছে। এখন মোটামুটি মনে হয় 1 ঘন্টা এখানেই ফাঁসতে হবে। প্রবলেমেটিক ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, লেটস গো, চলো দেখা যাক। সোলো রাইডে মজা আছে বন্ধুরা, সোলো রাইড করো, আমি বলবো সবাইকে সোলো রাইড করো, বাট সেফলি।
কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি বলবো সোলো রাইড করায় মজা আছে, আবার সোলো রাইডের ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু। ফার্স্ট হলো সোলো রাইডের অ্যাডভান্টেজ হলো তুমি নিজের মতো স্বাধীনভাবে ঘুরতে পারবে, নিজের মতো স্বাধীনভাবে গাড়ি চালাতে পারবে, না তোমার কারোর জন্য ওয়েট করতে হবে, না তোমার কারোর জন্য দাঁড়াতে হবে। তো তুমি তোমার মর্জির মালিক থাকবে, ঠিক আছে? তোমার নিজের মতো টাইম অনুযায়ী যেখানে দাঁড়ানোর দাঁড়াবে, যেখানে না দাঁড়ানো হয় দাঁড়াবে না। আর সোলো রাইডে আর একটা অ্যাডভান্টেজ হলো যে তুমি মানে অনেক খুবই কম টাইমে তুমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে সোলো রাইডের ডিসঅ্যাডভান্টেজ হলো যদি কোনো রকম কোনো প্রবলেম আসে, কিন্তু তোমাকে একাই ওই প্রবলেম সলিউশন করতে হবে, ঠিক আছে? তোমার না ব্যাকে কেউ থাকবে, না তোমার সামনে কেউ থাকবে, ঠিক আছে? চলো পেট্রোলটা ভরে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। দাদা পাওয়ার হবে ওইটায়? $115.11 লিটার পাওয়ার, XP 95। হ্যাঁ না, তো পেট্রোল ভরে চলে আসলাম। পেছনে গাড়ি ছেড়ে দিয়েছে, ফোন করেছিল, ট্যাঙ্কারটা সাইড করে দিয়েছে। তো চলো আবার তো বেরোনো যাক। ওরা আসছে পেছনে, তো আমি বললো যে আমায় এগোতে, তারপরে ওরা আসছে, কোনো একটা জায়গায় দাঁড়াবে। তো চলে এসেছি হাইওয়েতে। আপাতত একটু ট্রেনেই যাচ্ছি, রাস্তা মোটামুটি খালিই আছে, শুধু একটু ট্যাঙ্কার আর বাসগুলোর প্রবলেম। বাট এই রোডে আর একটা প্রবলেম হলো একটা রোডের মধ্যেই যাওয়া প্লাস আসা, মানে সিঙ্গেল লেন। তো এটাই হচ্ছে প্রবলেম, বেশি জোরে ট্রেনেও যেতে পারবো না। এটা ডাবের দোকান থেকে দাঁড়াতে হবে, ডাব খাবো ভাবছি অনেকক্ষণ ধরে। এখানটাই দাঁড়ায়, ডাবের দোকান দেখতে পেয়েছি। তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সাথে। তো তোমাদের একটা জিনিস বলার ছিল, তো আমার যে মোটো ব্লগিং এর যে ভিডিওগুলো ছাড়ছি, তো তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চ্যানেল ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও নতুন নতুন আপকামিং ব্লগ আসতে চলেছে, তো অনেক ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে। তো নেক্সট মাসে আমাদের লং ট্রিপ, তো লং ট্রিপ রিলেটেড অনেক ভিডিও আসতে চলেছে। লং ট্রিপে কী কী নিয়ে যাওয়া দরকার, কী কী নিয়ে যাওয়া দরকার না, সেই রিলেটেড একটা ভিডিও করব। তো তোমরা যদি সব রকম এইসব ইনফরমেটিভ ভিডিও চাও, তো তাহলে তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, ঠিক আছে? তো এখান থেকে বাঁদিকে নিতে হবে যদি কলকাতা যাও। এটা হলো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে।
তো বন্ধুরা চলে এসেছি সাঁতরাগাছি প্রায়, মানে এই ঢুকছি জাস্ট। তো বাঁদিকে এইটা দিয়ে ঢুকলেই সাঁতরাগাছি, এই যে লেখা আছে সাঁতরাগাছি অ্যান্ড কলকাতা, এই যে। তো অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। গুগল ম্যাপ প্রায় ফেল, গুগল ম্যাপ 3:30 দেখাচ্ছিলো, তো আমি 3টের মধ্যে ঢুকে যাবো। তো এখান থেকে এই যে ব্রিজ হচ্ছে তোমাদের বলছিলাম, এই যে দুটো ব্রিজ হচ্ছে, এই দুটোই তোমাদের ফ্লাইওভার হচ্ছে। পুরো এখান থেকে ডাইরেক্ট ফ্লাইওভার শুরু হবে, ডাইরেক্ট সোজা তোমার সাঁতরাগাছি টপকে ওখানে নামাবে। তো এই ব্রিজটা হয়ে গেলে আমাদের বাইকারদের তো খুবই সুবিধা হবে আশা করছি, কারণ এখানে যা ট্রাফিক। তো বন্ধুরা ফাইনালি মামাবাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি যাওয়ার দিকে। নাহলে এতক্ষণে আমি বাড়ি চলে যাই, 3টের মধ্যে আমি এতক্ষণে বাড়ি চলে যাই। তো এখানে আধা ঘন্টা ওয়েস্ট হলো, আসতেও সময় লাগলো, 3টের আগেই চলে যেতাম। তো কী আর করা যাবে, চলো যাওয়া যাক বাড়ির দিকে। ফাইনালি বাড়ি এলাম। গুড আফটারনুন বন্ধুরা, এই সবে বাড়ি ফিরলাম। এই দেখো বাইক রাখা আছে এখানে, পুরো একদম ফুল সেট। এবারে এগুলো সব খুলবো, খুলে ঘরে যাব। তো বা পুরো ব্লগটা দেখো পারলে, ঠিক আছে? আর ব্লগটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের একটা নতুন সিরিজ নিয়ে, ঠিক আছে? চলো টাটা।